আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে তাফসির করব সূরা হিজর থেকে। এই সূরা হিজর, যেই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এই সূরায় 99টি আয়াত রয়েছে। এই সূরার নাম হিজর এই জন্য রাখা হয়েছে যে এই সূরায় হিজর একটি গ্রাম, যেই গ্রামে বা যে এলাকায় সামুদ সম্প্রদায় বসবাস করত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর নবী সালেহ আলাইহিস সালামকে হেদায়েত দানকারী করে প্রেরিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এই আলিফ লাম রা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, যে সম্পর্কে এর আগে অনেকবারই বলা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এগুলি হচ্ছে আল কিতাবের আয়াতসমূহ, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতসমূহ। ওয়া কুরআনিম মুবিন, এবং সুস্পষ্ট কোরআন। এখানে কিতাব বলে উদ্দেশ্য করা হয়েছে আল কোরআনকে, এবং সুস্পষ্ট কোরআন বলে উদ্দেশ্য করা হয়েছে কোরআনকে। যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এই নূরের সঠিক তাফসীরকারগণ বলেছেন, নূর মানেও হচ্ছে আল কোরআন, আর কিতাব মুবিন হচ্ছে আল কোরআন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এমন একটা সময় আসবে যখন কাফেরেরা, আল্লাযীনা কাফারু, এই কাফেররা পছন্দ করবে, আকাঙ্ক্ষা করবে, ইয়াওয়াদ্দু পছন্দ করা, অথবা আকাঙ্ক্ষা করবে যে হাই লাউ কানু মুসলিমিন, যদি তারা মুসলিম হয়ে যেত। আক্ষেপ করতে হবে তখন, কিন্তু তখন আর আক্ষেপ করে কোনো কাজে আসবে না এই আক্ষেপ, বরং সময় তখন হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, তারা খেতে থাক, ওয়াতামাত্তাউ, আর ভোগ বিলাস করতে থাক, ওয়ায়ুলহিহিমুল আমাল, এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, ব্যস্ত রাখুক। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। মানুষ আশায়, এই পৃথিবীতে নেতৃত্বের আশায়, ধন সম্পদের আশায়, সুখের জীবনের আশায় অনেক কিছুই করে পার্থিব জীবনের জন্য, কিন্তু পরকাল সম্পর্কে বিশ্বাস না থাকার জন্য, পরকাল সম্পর্কে ঈমান দুর্বল থাকার জন্য, যারা নিজেও জাতিগত মুসলিম কিন্তু তাদের কাজকর্ম ভালো নেই, তাদের অবস্থা এরকম একেবারে দুর্বল, অকেজো ঈমান থাকার জন্য তারা সেই ক্ষেত্রে তেমন আশাও রাখে না, আর এই আশা হাসিলের জন্য মেহনত পরিশ্রমও করে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। আমি যে কোনো জনপদকে, জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করেছি, সে সম্পর্কে আমি বলছি যে ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম, একটি নির্ধারিত নির্দিষ্ট লিখিত সময় রয়েছে, ওই সময় পর্যন্ত থাকবে, তারপরে আল্লাহ পাকের ফয়সালা বাস্তবায়ন হবে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোনো জাতি তাদের নির্দিষ্ট সময় থেকে এগিয়েও যাবে না অথবা পিছিয়েও যাবে না, যা আল্লাহ পাক লিখে রেখেছেন তাই তাদের সম্পর্কে বাস্তবায়িত হবে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এবং কাফেররা বলেছিল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু, হে ওই ব্যক্তি, উদ্দেশ্য তারা করত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু, হে ওই ব্যক্তি যার ওপর উপদেশ নাজিল করা হয়েছে বলে সে দাবি করে। ইন্নাকা লামাজনুন, তুমি তো পাগল, নিঃসন্দেহে তোমাকে তো আমরা পাগল মনে করছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। এই কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে আমাদের কাছে তুমি ফেরেশতা কেন নিয়ে আসো না? যদি তুমি নবী হয়ে এসেছো, যদি আল্লাহর রসুল হয়ে এসেছো, তুমি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছো, তাহলে আমাদের সামনে ফেরেশতাদেরকে কেন নিয়ে আসছো না, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ পাক বলছেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনজারিন। আমি ফেরেশতাদেরকে প্রেরণ করি না, তাদেরকে নামাই না, তবে নামাই আমি সত্য নিয়ে, অর্থাৎ আমার আযাব নিয়ে। যখন কোনো জাতির ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হয়ে যায় যে এই জাতি ঈমান নিয়ে আসবে না আর এই জাতিকে আমি ধ্বংস করব, তখন আমি ফেরেশতাদেরকে নামিয়ে দিই। ওয়া মা কানু ইযাম মুনজারিন,
এবং তাদেরকে তখন আর অবসর দেওয়া হয় না, তখন আর কোনো অবকাশ দেওয়া হয় না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ এই উপদেশ নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি তার সুরক্ষাকারী, আমি অবশ্যই তার হেফাজত করব। আল্লাহ পাক এই আল কোরআন নাজিল করেছেন এবং কোরআনে কারীমের প্রতি আমল করার জন্য, কোরআনে কারীমের বাস্তবায়ন করার জন্য জীবনের সার্বিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য জিকিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার বচন, তার কর্ম, তার অনুমোদন, এইগুলিও শামিল রয়েছে। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল শব্দের এমনভাবে হেফাজত করেছেন যে কোনো সামান্যতম তাতে কোনো রকমের কেউ বিকৃতি ঘটাতে পারেনি। কোরআনের অর্থেরও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এক শ্রেণীর বিদাতীরা, পথভ্রষ্টরা এবং তাদের বিদাতি যারা বেদাতের পৃষ্ঠপোষক আলেম সমাজ, তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করে তাদের শিরক, তাদের কুফরি, তাদের বিদাতের প্রচার প্রসার ঘটাবার অপপ্রয়াস চালিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের অনুসারী ওলামায়ে হক এবং ওলামায়ে রাব্বানী যারা আল্লাহ ওয়ালা আলেম এবং আইম্মায়ে কেরাম, এদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং তারা অর্থের যে অপব্যাখ্যা করার চেষ্টা করেছে, অর্থের বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক এই ওলামায়ে হকের মাধ্যমে হেফাজত করেছেন কোরআনে কারীমের। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন মুহাদ্দিসিনদেরকে সৃষ্টি করে, যেসব মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের সহি জয়ীফকে সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যেই ব্যক্তি এ সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে চাইবে, সেই ব্যক্তি আসমায়ে রিজালের কিতাব থেকে, জারহে তাদিলের কিতাব থেকে বর্ণনাকারীদের সঠিক জীবনী জানার মাধ্যমে এবং এই বিষয়ের ওপর তাহকিক গবেষণার মাধ্যমে সহি এবং জয়ীফ হাদিসের মাঝে, জাল জয়ীফ হাদিসের মাঝে পার্থক্য করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে আমি রাসূল প্রেরণ করেছি পূর্ববর্তী জাতিগুলির মধ্যে। আগে যে জাতিগুলি চলে গেছে তাদের মধ্যেও নবী রাসূল আমি প্রেরণ করেছি। ওমা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে কোনো রাসূল আসতো, যখন আসতো তখন সেই রাসূলের জাতিরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, এভাবে আমি এই রকম আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই। পাপী যারা গুনাহগার, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে হবে, তার আগে নবীদের সাথে যেসব জাতিরা করেছে এই রকম আচরণ করতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল তাদের অন্তরে বদ্ধমূল করে দেন তাদের পাপের কারণে। যেমন আল্লাহ পাক বলেছেন, আমি সিল লাগিয়ে দিই, আমি মোহর লাগিয়ে দিই। তো তাদের পাপের কারণে, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে, তাদের অস্বীকার এর আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের আচরণ তাদের মধ্যে সৃষ্টি করে দেন। লা ইউমিনুনা বিহি ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, তারা এর প্রতি এই জন্য ঈমান নিয়ে আসতে চায় না, বিশ্বাস করতে চায় না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এবং পূর্ববর্তী লোকদের এই নিয়ম নীতি চলে এসেছে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এই নিয়ম নীতি চলে এসেছে যে আল্লাহ পাক তাদের পাপের কারণে তাদের অন্তরকে শক্ত করে দিয়েছেন। তারা খারাপ আচরণ করেছে আম্বিয়া রসুলগণের সাথে, এবং এইভাবে তাদের ঈমানের তৌফিক হয়নি, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারুজুন লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন, আমি যদি তাদেরকে বড় ধরনের মুজিজাও দিয়ে দিই, তারপরেও ঈমানের তৌফিক পাবে না। আল্লাহ বলছেন, আমি যদি তাদের জন্য আসমানের দরজা খুলে দিই, আকাশের দ্বারকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিলেন, ফাযাল্লু ফীহি ইয়ারুজুন, এবং তাতে তারা উঠে গেল, আসমানের উপরে উঠে গেল, এইরকমও যদি আমি করে দিই, লাকালু, তারপরেও বলতো ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদেরকে নজরবন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের দৃষ্টিকে বেঁধে দেওয়া হয়েছে, নজরবন্ধ, যাতে একটি জিনিস আসলে একরকম কিন্তু দেখতে আর এক রকম লাগে, এইরকম আমাদের করে দেওয়া হয়েছে। আমরা আসলে আকাশে উঠিনি, কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমরা আকাশে উঠেছি, এইরকম কথা বলে তারা সত্য থেকে ফিরে যাবে। বরং আরও বলবে, বাল নাহনু কওমুম মাসহুরুন, আমরা এমন জাতি যে যাদেরকে জাদু করে দেওয়া হয়েছে, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করে দিয়েছে, এ আমাদের জাদু লেগে গেছে, এইরকম কথা বলে তারা সত্যকে প্রত্যাখ্যান করবে। এই হচ্ছে ওই সব পাপিষ্ঠদের আচরণ। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, আসমান
এবং জমিনের সৃষ্টি সম্পর্কে, আসমানকে যে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন এই সম্পর্কে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামায়ে বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আর নিঃসন্দেহে আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি। বুরুজ এখানে গ্রহ নক্ষত্রকে বলা হয়েছে, তারকারাজিকে বলা হয়েছে, যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশে। ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, এবং সেগুলিকে সুসজ্জিত করেছি দর্শকদের জন্য, যারা দেখে তাদেরকে খুব ভালো লাগে। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং সেগুলিকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে, বা এই আকাশকে আমি, আকাশপথকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। যে শয়তান আকাশপথে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা সম্পর্কে জানার চেষ্টা করে, অদৃশ্য গায়েবের কথা সম্পর্কে জানার চেষ্টা করে, তাদের থেকে এই আকাশপথকে আমি হেফাজতে রেখেছি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নম্বর 17-তে ইরশাদ করেছেন, ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, আর আমি সুরক্ষিত রেখেছি এই আকাশকে, অথবা আকাশে যে তারকা গ্রহ রয়েছে এগুলিকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। শয়তান সেখান পর্যন্ত পৌঁছিতে পারে না। ইল্লা মান ইস্তারাকাস সামআ, তবে যে শয়তান চুরি করে শুনতে চায়, যদি চুরি করে শুনতে চায়, কারণ শয়তানের স্বভাব হচ্ছে যে আকাশপথে গিয়ে কান লাগায় এবং কান লাগিয়ে ওপরের কথা শোনার চেষ্টা করে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 7 আসমানের উপর আরশে আজিমে কোনো ফয়সালা করেন, তখন সেই ফয়সালার খবর 7ম আসমানে হয়ে যায়, সেখান থেকে 6ষ্ঠ আসমানে আসে। এইভাবে ধীরে 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 প্রথম আকাশে যখন সংবাদ আসে, সেখানে ফেরেশতাগণ আল্লাহর ফয়সালা সম্পর্কে আলাপ আলোচনা করেন। এই কথাগুলিকে শোনার জন্য জিন শয়তান সচেষ্ট হয় আর চুরি করে শুনতে চেষ্টা করে। আল্লাহ পাক তাই বলছেন, ইল্লা মান ইস্তারাকাস সামা, তবে ওই সব জিন শয়তান যারা চুরি করে শুনতে চায়, ফাতবাহু শিহাবুম মুবিন, তাদেরকে উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে তাড়া করা হয়, বিতাড়িত করে দেওয়া হয়। তাদের পিছনে উজ্জ্বল প্রকাশ্য অগ্নিশিখা তাদের ধাওয়া করে। ওয়াল আরযা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ পাক বলছেন, আর জমিনকে আমি সম্প্রসারিত করেছি, বিছিয়ে দিয়েছি বিছানার মতো করে। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, এবং এতে এই জমিনে আমি পর্বতরাজিকে স্থাপিত করেছি। ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, আর এতে আমি উদ্গত করেছি প্রত্যেক উদ্ভিদ থেকে যথাযথ পরিমাণে। মিন কুল্লি শাইইন মাওজুন, মৌজুন অর্থাৎ মালুম, নির্ধারিত পরিমাণে যেটা আমি জানি, ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতে উদ্গত করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন। আল্লাহ পাক বলছেন, আর তোমাদের জন্য এই পৃথিবীতে আমি উপজীবিকার ব্যবস্থা রেখেছি, জীবন ধারণের ব্যবস্থা রেখেছি। এতে আল্লাহ পাক রব্বুল আমাদের খাদ্যের ব্যবস্থা রেখেছেন। আমাদের যে এখানে জীবন যাপন করতে হবে, যেসব প্রয়োজনীয় বস্তু লাগবে খাদ্য ছাড়া, সেসবের ব্যবস্থা আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওমান লাস্তুম লাহু বিরাযিকিন, আর ওই সব লোকদেরও আমি রিজিকের ব্যবস্থা করেছি, জীবন যাপনের ব্যবস্থা করেছি, যাদেরকে তোমরা রিজিক দাও না, অর্থাৎ চাকর নকর, তোমাদের যারা অধীনস্থ, অথবা তোমাদের নাবালক নাবালিকা যাদের তোমরা ব্যয় বহন করছো, এদের সম্পর্কে মনে করিও না যে এদেরকে আমরা এই রিজিক দিই, বরং নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক যেমন আয়াতে বলেছেন যে তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, আর তোমাদের ছেলে মেয়েদেরকেও, অসহায়দেরকেও, দুর্বলদেরকেও আমি রিজিক দিয়ে থাকি। এইরকম তোমাদের বাড়িতে যে চাকর নকর রয়েছে তাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি। কারণ অনেকের ধারণা যে আমরা খেতে না দিলে এই চাকর নকরগুলো, এই জনমজুরগুলি মরে যাবে। আল্লাহ পাক বলছেন যে ওমা লাস্তুম লাহু বিরাযিকিন, আর এসব লোককে তোমরা রিজিক দাও না, আমি আল্লাহ রিজিক দিই, তাদের জীবন ধারণের ব্যবস্থা আমি এই পৃথিবীতে রেখেছি। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়া মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। আর এমন কোনো জিনিস নেই বা এমন কোনো সৃষ্টি আল্লাহ পাকের নেই যে যার ভাণ্ডার আমার কাছে নেই। অর্থাৎ প্রত্যেক সৃষ্টির খাদ্যের ভাণ্ডার, রিজিকের ভাণ্ডার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। সুতরাং তার কাছে সুন্দরভাবে কামনা করতে হবে। আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফি তালাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে যে সুতরাং আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
দোয়া করে আল্লাহ পাক তোমাদেরকে দেবেন। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম, এবং সেই রিজিককে, সেই ভাণ্ডারকে আমি নামিয়ে থাকি নির্দিষ্ট পরিমাণে, সরবরাহ করে থাকি একে আমি নির্ধারিত পরিমাণে, যা আমি প্রত্যেকের জন্য সুপরিমিত করেছি। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। আর আমি আল্লাহ বাতাসকে ভারাক্রান্ত করে প্রেরণ করি। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে প্রেরণ করেন, এবং বাতাসকে আল্লাহ লাওয়াকিহ বলেছেন লাকহাতুনের বহু বচন, ওর মানে ভারাক্রান্ত হয়ে, অর্থাৎ মেঘমালা নিয়ে ভারাক্রান্ত হয়ে এই বাতাস আসে, যেই মেঘমালাতে রয়েছে বৃষ্টি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়। ফাআনজালনা মিনাস সামাই মাআন, অতঃপর আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি। ফাআসকাইনাকুমু, যার ফলে তোমাদেরকে আমি পানি দিয়ে থাকি পান করতে। ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন, আর এর রক্ষক তোমরা ছিলে না, এই পানিকে তোমরা রক্ষা করতে পারতে না যদি আল্লাহ পাক তোমাদেরকে পানি না দিতেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল মুলকে যে আচ্ছা তোমরা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, বলো তোমাদের পানি যদি জমিনের গভীরে নেমে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের জন্য মিষ্টি পানি কে নিয়ে এসে দিতে পারে? আল্লাহ পাক যদি লোনা পানি ছাড়া কোনো পানি তোমাদের না দেন, তাহলে কোনো শক্তি আছে যে তোমাদের খাবার যোগ্য, পান করার যোগ্য পানি তোমাদেরকে নিয়ে এসে দিতে পারবে? ওমা আনতুম লাহু বিখাজিনিন, এর রক্ষক তোমরা ছিলে না। ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ প্রাণ দান করে থাকি, জীবিত করে থাকি। ওয়া নুমীতু, আমি মৃত্যু ঘটিয়ে থাকি। ওয়া নাহনুল ওয়ারিসুন, এবং আমি আল্লাহ হচ্ছি চূড়ান্ত উত্তরাধিকারী, আমি সব কিছুর ওয়ারিস হব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক আয়াতে বলেছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সব কিছুর মালিকানা আল্লাহ পাকের দিকে ফিরে আসবে। ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু আল্লাহর কাছে ফিরে আসবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে, সমস্ত সৃষ্টি চলে যাবে, আর সব কিছুর মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই অর্থে আল্লাহ পাক হচ্ছেন ওয়ারিস, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ওয়ারিস বানিয়ে থাকেন। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নেক বান্দাদেরকে, সৎকর্মশীলদেরকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আর নিঃসন্দেহে আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে যারা অগ্রগামী, যারা আগে বেড়ে রয়েছে, ভালো কাজ করে। ওয়ালাকাদ আলিমনা, আর নিশ্চয় আমি জানি, আল মুস্তাখিরিন, যারা পিছনে থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম, আর নিশ্চয় তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একত্রিত করবেন কিয়ামতের দিনে, বিচার দিবসে, এবং তিনি প্রজ্ঞাময় আর তিনি সর্বজ্ঞ, সব কিছুই তিনি জানেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকে, মানুষকে, অর্থাৎ প্রথম মানুষকে আদম আলাইহিস সালামকে, মিন সালসালি মিন হামাই মাসনুন, কালো শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে। হামাই মাসনুন বলা হয় দুর্গন্ধযুক্ত কাদাকে, পানি মিশ্রিত যেই কাদা এবং দীর্ঘদিন পানিতে পচেছিল এবং তাতে দুর্গন্ধ হয়েছে, একে বলা হামাই মাসনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কাদাকে নিয়ে আদম আলাইহিস সালামের গঠন দিলেন, এবং সেটা যখন শুকিয়ে গেল সেটা হয়ে গেল সালসাল, ঠনঠনে হয়ে গেল। আর সেটা শুকিয়ে যাওয়ার পরে যদি সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ফাখার। এই জন্য খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ পাক বলেছেন একটি আয়াতে, যে এমন ঠনঠনে করে দিলেন যেন মনে হচ্ছে যে জ্বালানো মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন স্তরের কথা, বিভিন্ন অবস্থার কথা বর্ণনা করেছেন কোরআনে কারীমে। এই জন্য এক জায়গায় বলেছেন খালাকা মিন তুরাব, আল্লাহ পাক শুকনো মাটি থেকে তৈরি করেছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন মিন তিন, কাদা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল কাদার বিশেষ একটা অবস্থার কথা হামাই মাসনুন বলে বর্ণনা করেছেন। সালসাল, তারপরে যখন সেই গঠনটা তৈরি করার পরে শুকিয়ে গেল তখন যে অবস্থাটা ছিল তার নাম হচ্ছে সালসাল, যে ঠিকরের মতো ঠনঠনে হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবল মিন নারিস সামুম, আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি তার পূর্বে। তাহলে মানব জাতির আগে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছে মিন নারিস সামুম, লেলিহান শিখা থেকে, আগুনের লেলিহান শিখা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাই মাসনুন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক বললেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যে ইন্নী খালিকুন বাশারা, আমি মানুষকে সৃষ্টি করব, মিন সালসালিম মিন হামাই মাসনুন, দুর্গন্ধযুক্ত মাটি, কালো এবং যেটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে ঠনঠনে হয়ে গেছিল তা থেকে সৃষ্টি করেছি। ফাইজা সাওয়াইতুহু, যখন তাকে সুঠাম করলাম,
সুন্দর গঠন দিলাম, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এবং তাতে আমি ফুৎকার দিলাম, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা হে ফেরেশতারা তোমরা তাকে সেজদায় অবনত হয়ে যাও। এই সম্মানের সেজদা, তাজিমের সেজদার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন ফেরেশতাগণকে। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সুতরাং সমস্ত ফেরেশতাগণ সেজদা করেছিলেন আদম আলাইহিস সালামকে, কারণ তারা আল্লাহ পাকের অবাধ্য ছিলেন না, বরং অনগত বান্দা। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের আদেশের তারা বিরুদ্ধাচরণ করেন না, আর যা কিছুই তারা আদেষ্ট হন, যে সম্পর্কে তাদেরকে আদেশ দেওয়া হয় তা তারা পালন করেন। ইল্লা ইবলিসা, তবে ইবলিস আবা, সে অস্বীকার করেছিল আইয়াকুনা মিনাস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে। কালা ইয়া ইবলিস, আল্লাহ পাক বলেন হে ইবলিস, মা লাকা আল্লাহ তাকুনা মাস সাজিদিন, কি হয়ে গেছে তোমার যে সেজদাকারীদের দলে তুমি শামিল হলে না? কাল, তখন ইবলিস বলেছিল, লাম আকুন লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাই মাসনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইবলিস বলেছিল, লাম আকুন লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাই মাসনুন, আমি এমন মানুষকে সেজদা করতে পারি না যে হচ্ছে মানুষ, যাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো দুর্গন্ধযুক্ত কাদা থেকে, শুকিয়ে যাওয়া ঠনঠনে মাটি থেকে। কাল ফাখরুজ মিনহা, তখন আল্লাহ পাক বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছ বিতাড়িত, আমার রহমত থেকে বঞ্চিত, অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার ওপর অভিশাপ হতে থাকবে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত, প্রতিদান দিবস পর্যন্ত। কাল রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তখন আল্লাহর কাছে দরখাস্ত করল ইবলিস যে আল্লাহ আমাকে ছাড় দাও, অবসর দাও কিয়ামত পর্যন্ত, পুনরুত্থানের দিন পর্যন্ত, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, তোমাকে অবসর দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময়ের দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হইল। আমি এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, এবং ইবলিসের রাস্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমাদেরকে যেন আম্বিয়া রাসূলগণের রাস্তায় চলার তৌফিক দান করেন। আমাদের শত্রু যে ইবলিস, এই শত্রুর কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।